6 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে এই রাজপথে এসে সামিল হয়েছি। আমার যেই রিস্ক পিরিয়ড, সেই রিস্ক পিরিয়ড শেষ হয়নি। অন্তত প্রথম 10 থেকে 12 দিন এই ক্ষেত্রে সম্পূর্ণ বেড রেস্টে থাকা ডাক্তারদের নিয়ম, কিন্তু আমি একরকম ডাক্তারদের অমতেই আজকে শারীরিকভাবে কথা বলতে সক্ষম হওয়া এখানে চলে এসেছি। এটি অন্য কোনো বড় পরিবর্তন ঘটাবে কিনা তা আমরা জানি না, কিন্তু আমার আসার জায়গাটি খুব সিম্পল। আমার সহযোদ্ধারা গত 5 দিন আমার অবর্তমানে আমার হয়ে যেই লড়াই করে গিয়েছেন, যেভাবে শেষ মানুষটি পর্যন্ত তাদের যে প্রচারণা, সেই জায়গা থেকে একটি কৃতজ্ঞতার জায়গা থেকে, সহযোদ্ধার যেই জায়গা, সেই জায়গা থেকে আজ আমি উপস্থিত হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। এবং আমার এই উপস্থিতি যদি আমার সহযোদ্ধাদের মনে এক ফোঁটাও লড়াইয়ের প্রেরণা যোগায়, তাহলে সেটি আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। এবং সেটি যাতে আমার সহযোদ্ধাদের মধ্যে সেই লড়াইয়ের বোধ যাতে আমি সঞ্চার করতে পারি, সেটি সেই জায়গা থেকে আসলে এই ঝুঁকিটি নেওয়া এবং আজকে এখানে এসে উপস্থিত হওয়া। ভোটারদেরকে যা বলার অতীতেই বলা হয়েছে, ভোটারদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই। অনেক ধরনের সমালোচনা খুব নিয়মিতই হয়, সমালোচনাতে ভেঙে পড়ার বা আহত হওয়ার কোনো রকম জায়গা নেই। তবে যেই সমালোচনাটি খুবই হাস্যকর লাগলো সেটি হচ্ছে যে আসলে নির্বাচনী মাঠে এরকম একটি সময় আমার আমি ইচ্ছাকৃতভাবে থাকছি না বা পরাজয় মেনে নিয়ে থাকছি না। আমরা সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে রাজপথে ফিরে ফিরে এসেছি। আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে এই রাজপথে এসে সামিল হয়েছি। রাজপথে আমাদের অক্সিজেন, কাজে রাজপথে আসলে আমাদের কোনো ক্ষতি হয় না, রাজপথে আসলে আমাদের উপকার হয়। লড়াইয়ের শেষ দিন একরকম, 7 তারিখে প্রচারণার শেষ দিন। আমাদের যে সহযোদ্ধারা, প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধারা, তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। এই কারণে, কারণ বাংলাদেশে যখন যে একটার পর একটা মাজার ভাঙা হয়, যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিশিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। সব থেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকেও বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ধর্মকেন্দ্রিক যে বিভাজন, সেই বিভাজন চলবে না। কিন্তু আমি আমার জগন্নাথ হলের ভাইদের, আমার 5টা যে নারী হল, সে নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও কারা বিশ্ববিদ্যালয়ে যে সংসদ, শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পুলিশিং করত। আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের প্রেজেন্স এনশিওর করুন, আপনাদের শেষ ভোটটা দিয়ে যান। আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো, যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত, আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায় নাই, সে যে নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এসে পৌঁছাবে তার নিশ্চয়তা কি? আমি শুধু এটুকু বলতে পারি, আমার শেষ 5 দিন আমি প্রস্তুতি নিচ্ছিলামই যাতে করে আমি পৌঁছাইতে পারি। শেষ যেই শিক্ষার্থীটা, সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যে রিচ, সেই রিচটা করতে পারি। কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই। আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি।